আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ লার্ন উইথ মোতালেব। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব রেস্ট এপিআই মডেল নিয়ে। অ্যাকচুয়ালি মডেল আমরা কেন তৈরি করব, আর মডেল আমাদের কেন প্রয়োজন, আমরা কিভাবে খুব সহজে মডেল তৈরি করতে পারি, আর মডেলের প্রয়োজনটা আমাদের কেন। আসলে মডেল তৈরি না করে কি আমরা কি রেস্ট এপিগুলো কল করতে পারবো না? অবশ্যই পারবো। তো আমরা সব কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো অ্যাকচুয়ালি আমরা মডেলটা আগে জানা উচিত যে আসলে মডেলটা কি, হোয়াট ইজ মডেল ফর রেস্ট এপিআই। তো মডেল দিয়ে আপনি কি কাজগুলো করতে পারবেন, আমাদের ডাটাগুলোকে রিপ্রেজেন্ট করতে পারবো, তারপর ডাটাগুলোকে আমরা সিরিয়ালাইজেশন করতে পারবো, ডিসিরিয়ালাইজেশন করতে পারবো, কোডটাকে আমরা রিইউজিবিলিটি করতে পারবো আর মেনটেনেবিলিটি করতে পারবো, ফর ইরর হ্যান্ডেলিং ভ্যালিডেশনগুলো করতে পারবো, টাইপ সেফটির জন্য আমরা আসলে মডেল ব্যবহার করব। আর মডেলের এখানে বিভিন্ন আমরা কীভাবে মডেল তৈরি করতে পারি, একটা মডেলের জন্য আমাদের কি কি দরকার আছে অ্যাকচুয়ালি, সেই মডেলগুলোর জন্য আমরা দেখেন আপনারা এখানে এ মডেল টাইপিক্যালি ইনক্লুড, আমরা মডেলের ভিতর ইনক্লুড করতে পারি কি কি। আপনারা যদি বিভিন্ন মডেলগুলো দেখে থাকেন, সেখানে বিভিন্ন ফিল্ড ইউজ করা হয়। ফিল্ড বলতে এখানে আমরা আইডি, নেম, ইমেল, ফোন নাম্বার, পাসওয়ার্ড, মানে এ ধরনের কিছু যে ফিল্ড আছে সেগুলো ইউজ করা হয়। এবং আমাদের এই মডেলের ভিতর কনস্ট্রাক্টর ইউজ করা হয়, ইউজ ফর ইনিশিয়ালাইজিং দ্য ফিল্ড, মানে আমাদের ফিল্ডগুলোকে ইনিশিয়ালাইজের করার জন্য আমাদেরকে এই কনস্ট্রাক্টর ইউজ করতে হয় এবং ফ্যাক্টরি মেথড ব্যবহার করতে হয়। দ্যাটস মিন কনভার্ট টু জেসনে, ম্যাপ ইনটু ডাট অবজেক্ট। তো আমাদের এগুলো তৈরি করার জন্য আমাদের ফ্যাক্টরি মেথড ব্যবহার করা হয়। তারপর আমাদের এখানে আর জেসন, এই যে আমাদের জেসন ব্যবহার করা হয়। তো আপনাদের একটা এক্সাম্পল দিলে হয়তো বুঝতে পারবেন। তো এই এক্সাম্পলে চলে আসলাম। তো এখানে একটি মডেল আছে, তো আপনারা দেখতেছেন এখানে আমাদের ক্লাস নেম আছে ইউজার, দ্যাটস মিন, তারপর আমাদের এই ফাইনাল ইন্টিজার আইডি, তারপর আমাদের ফাইনাল স্ট্রিং নেম এবং স্ট্রিং ইমেল। তো এখানে দেখতেছেন একটা কনস্ট্রাক্টর আছে, কিন্তু এখানে একটা কনস্ট্রাক্টর আছে। তারপর আমাদের এখানে এই যে ফ্যাক্টরি মেথড আছে, দেন তারপর আমাদের এখানে ম্যাপ আছে। তো চলেন আমরা প্র্যাকটিক্যালে একটা এক্সাম্পল দেখবো যে আসলে কীভাবে আমরা এই মডেলগুলো খুব সহজে তৈরি করতে পারি। ধরেন আপনি কমপ্লেক্সেশন নিয়ে কাজ করবেন, তো আমি এটা কাজ করি, আমি ব্রাউজারে চলে আসলাম, এখানে চলে যাব জেসন, জেসন প্লেস হোল্ডার, জেসন প্লেস হোল্ডার চলে আসলাম। তো এখানে আসার পর আপনারা যদি ইউজারে ক্লিক করেন, অ্যাকচুয়ালি ইউজারে, তো এখানে আপনি ইউজারে আসবেন। তো আমি এখানে লিঙ্কটা কপি করে ডিরেক্টলি পোস্টম্যানে চলে যাই, দেন তাহলে বুঝতে পারবেন। পোস্টম্যান ওয়েব, অ্যাকচুয়ালি ওয়েবে চলে যাব, ওয়েবে আসলাম, তারপর ওয়েবে ওপেন করব। তো দেখতেছেন আমার পোস্টম্যানে লগ ইন হয়ে গেল। দেন তারপর আমরা রেস্ট এপিআই টিউটোরিয়াল নামে একটি ওয়ার্ক স্পেস তৈরি করেছিলাম, সেই ওয়ার্ক স্পেসের ভিতরে আসলাম। এখন এসে দেখেন আমি যে এখানে আমাদের এই যে জেসন প্লাস হোল্ডারের এখানে একটি জেসন নিয়ে আসছি, অর্থাৎ জেসন ফাইলে আমি ইউআরএলটা নিয়ে আসছি। ইউআরএলটা যদি আমি এখানে হিট করি অ্যাকচুয়ালি, তো আপাতত এখানে হিট করলাম গেট এ পেজ ইউটিউব, তো ইউজার। তো দেখতেছেন এখানে একটা বিষয় আপনাদের বোঝার আছে। তো প্রথমে আমাদের লিস্ট দিয়ে শুরু হয়েছে, আমাদের এটা লিস্ট, তারপর এখানে একটা অবজেক্ট আছে। তো এটা অবজেক্ট, এটা হচ্ছে পুরোটাই অবজেক্ট। তো একটু উপরে দিয়ে দিই, হ্যাঁ। তো এটা হচ্ছে একটা অবজেক্ট, এই যে আমাদের লিস্ট, দেন তারপর অবজেক্ট, তারপর এখানে দেখেন যে এই অ্যাড্রেস আছে আর একটা অবজেক্ট, আর ইমেল যেখানে আছে নেম, ইউজার নেম, ইমেল, এগুলো একটা কি আর একটা ভ্যালু। তো তারপর দেখেন আপনারা এখানে জিও যে আর একটা আছে, এই জিও একটা অবজেক্ট। তো এখানে হলো একটা অবজেক্ট, সরি, এই যে জিও হচ্ছে একটা অবজেক্ট, তারপরে আমাদের অ্যাড্রেস একটা অবজেক্ট, তারপর আমাদের এই যে ফুল যে এখানে একটা আছে সেটা কিন্তু একটা অবজেক্ট, এই যে ফুল আমাদের যে এখানে আছে সেটা একটা অবজেক্ট। তারপর দেখেন এখানে নেম, তারপরে আছে কোম্পানি, এটা কিন্তু একটা অবজেক্ট। তারপর এই প্রতিটা অবজেক্টে একটা করে অবশ্য করা হয়েছে, সেপারেট করা হয়েছে কমা দিয়ে। আমাদের এই যে যদি আমি এটাতে দেখেন, এইটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, প্রতিটা অবজেক্টে একটা করে সেপারেট কমা দিয়ে সেপারেট করা হয়েছে। তো এই অবজেক্টগুলো যদি আপনি ডাটাগুলো কল করতে যান, অবশ্যই গেট করতে হলে অবশ্যই আপনাকে মডেল তৈরি করতে হবে। তো এই মডেলগুলো তৈরি করবেন কীভাবে, এই মডেলগুলো তৈরি করতে কিন্তু অনেক কমপ্লেক্স, অনেক সময় যায়। সেক্ষেত্রে আমি আপনাদের ইজি কয়েকটি ওয়ে বলবো, তো যেটার মধ্যে আপনি মডেল তৈরি করতে পারবেন। তো দুইটা ওয়ে আছে, তো আমরা কাজ করি। তো আমি আমার অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করলাম, দেখতেছেন অ্যান্ড্রয়েড স্টুডিও আমাদের ওপেন হইলো। তো আপনি অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন করবেন, ওপেন করে এরকম অবস্থা আসবেন। আর যদি কোনো প্রজেক্টের ভিতরে চলে যান, তো আপনারা এখানে এই যে ফাইল আছে, ফাইলে ক্লিক করার পর এখানে ক্লোজ প্রজেক্ট করবেন, প্রজেক্টটা ক্লোজ হয়ে যাবে। তারপর দেখবেন যে এইরকম দেখা যাবে। তো আপনারা এই যে রাইটে দেখতেছেন প্রজেক্ট, কাস্টমাইজ, প্লাগ ইন, এখানে কিন্তু অনেকগুলো আছে। তো আপনারা এখানে কাস্টমাইজে ক্লিক করলে এগুলো দেখতে পারবেন, প্লাগ ইনে ক্লিক করলে আপনারা এগুলো দেখতে পারবেন। তো
তো আপনারা করবে কি ডিরেক্ট প্লাগইনে আসবেন, আসার পর আপনারা দেখতেছেন এদিকে ইনস্টল, এদিকে মার্কেট প্লেস। তো আপনার মার্কেট প্লেসে ক্লিক করবেন ডিরেক্টলি। ক্লিক করার পর এখানে লিখবেন যে জেসন টু ডাট। তো দেখতেছেন এই যে জেসন টু ডাট চলে আসছে। তো আপনারা এই প্যাকেজটাকে এই প্লাগইনটাকে ইনস্টল করবেন, জেসন টু ডাট এইটাকে ইনস্টল করবেন। তো এখন আপনি এটা কীভাবে ব্যবহার করবেন, এটাকে তো ব্যবহার করতে হবে আপনাদের। তো এটা ইনস্টল করার পর আমি ধরেন এই যে আমাদের কোন প্রজেক্টে যাব, আসলে আমাদের এই যে রেস্ট এপি টিউটোরিয়াল যে প্রজেক্টটা ছিল, এইটা প্রজেক্টে আসবো। তো লাইব্রেরিতে আসলাম, এখানে আমি মডেল নামে একটা ফোল্ডার তৈরি করি, অ্যাকচুয়ালি মডেল নামে ডাইরেক্টরি, এখানে মডেল। তো মডেল নামে এখন এই প্লাগইনের ইনস্ট্যান্স। তারপর এখানে যদি আপনারা এই যে আমাদের যে একটু আগে আপনারা দেখলেন এখানে, তো এখানে আমাদের এই স্পন্সের ডাটাগুলো যে আছে, আপনি চাইলে এই ডাটাগুলোকে ডিরেক্টলি দিয়ে মডেল তৈরি করতে পারেন। তো এখানে স্পান করলাম। তো আপনারা ডিরেক্ট এগুলো কপি করবেন, কন্ট্রোল+অল দিলাম, কন্ট্রোল+সি দিয়ে কপি করলাম। তো আমি এখন চলে যাব অ্যান্ড্রয়েড স্টুডিও, কোথায় অ্যান্ড্রয়েড স্টুডিও, তো এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে আমি শুধু এখানে একটা নাম দিব যে ইউজার মডেল। তো ইউজার মডেল এখানে জেনারেট আছে। তো আপনারা দেখতেছেন যে এই পাশে উপরে সিটিং আছে, এই সিটিংয়ের ভিতরে আপনারা নাল চিপটি, এই যে জেনারেট, কপি উইথ মেথড, জেনারেট, প্রাইভেট ফিল্ড, এগুলো সব কিছু চেক করে দিতে পারেন যদি আপনার প্রজেক্টের জন্য যেটা দরকার হয়। তারপর আপনারা এখানে জেনারেটে ক্লিক করবেন, ডাইরেক্ট জেনারেটে ক্লিক করলে এই মডেলের ভিতরে দেখবেন যে একটা মডেল তৈরি হয়ে গেছে। এই যে এই মডেল কিন্তু তৈরি হয়ে গেছে। দেখেন এই মডেলটা কিন্তু খুব ইজি ওয়েতে তৈরি হয়ে গেল। যদি আপনি ম্যানুয়ালি করতে যাইতেন সেক্ষেত্রে আপনার কত সময় যাইতো, আর এখানে কমপ্লেক্সেশন যেহেতু এরর হওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল। তো তার জন্য আমরা এই প্লাগইনটা ইউজ করতে পারি, জেসন টু ডাট, খুবই চমৎকার একটি প্লাগইন। তো আমরা এটা ইউজ করতে পারি। তো এখন একটা প্রশ্ন থাকতে পারে যে হ্যালো ভাইয়া, আমরা তো অ্যান্ড্রয়েড স্টুডিও ব্যবহার করি না, আমরা ভিএস কোড ব্যবহার করি বা আলাদা কোনো এডিটর ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা এই প্লাগইনটা পাবো কেমনে? তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আপনারা ডিরেক্টলি এই আমাদের রেসপন্সটা কপি করে আপনি একটা ব্রাউজারে আসবেন, এখানে নতুন একটা উইন্ডোজ নেবেন, নেওয়ার পর এখানে আসবেন, এই যে জেসন টু ডাট, এটা লিখবেন, এই যে লিখে সার্চ করবেন, ফার্স্ট টাইমে যে আপনার ওই ওয়েবসাইটটা আসবে এটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি ডিরেক্ট এখানে পেস্ট করে দেবেন, এই যে পেস্ট করে দিলাম, আর এখানে একটা নাম লিখবেন যে ইউজার মডেল দিলাম এখানে। তারপরে আপনি চাইলে এখানে প্রাইভেট ফিল ইউজ করতে পারেন। তারপর এখানে জেনারেটে ডাট ক্লিক করবেন। দেখতেছেন এই মডেলটা কিন্তু সেম আমাদের তৈরি হয়ে গেছে। তো আমাদের এই যে মডেলটা দেখেন আপনারা, ক্লাস ইউজার মডেল। তো আপনারা দেখতেছেন এটা কিন্তু সেম আমাদের যে একটু আগে তৈরি করলাম। তো এটাকে কপি করলাম। তারপর আমি আবার অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে চলে আসবো। আচ্ছা, আমি এই মডেলটাকে ডিলিট করে দেবো। আচ্ছা, ডিলিট না, আগে আপনি দেখেন, আগে কম্পেয়ার করেন যে ঠিক আছে কিনা, সব ঠিকঠাক। তো দেখতেছেন এখানে এগুলো সব ঠিকঠাক আছে। তো আমি এটারে কাজ করি, এইগুলো সবগুলোকে রিমুভ করে দিই, এগুলো আসলে রিমুভ করে দিলাম। তা আবার আমি যে মডেলটা কপি করলাম সেই মডেলটা বসাই দিলাম এখানে। তো দেখতেছেন সবই কিন্তু সেম আছে, ঠিক আছে। আপনারা মডেল দুইভাবে তৈরি করতে পারেন, এক হচ্ছে আমাদের প্লাগইনের মাধ্যমে, অথবা দুই হচ্ছে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। তো এই মডেল আপনার কাজে লাগবে। সো আপনারা এই দুইটা ট্রিক মনে রাখবেন।